আমি হ্যান্ড পেইন্টের কাজ করি। অনলাইনে তো আহামরি সেল হয় না, শুধু যা পোস্টই করা হয়। এবার শ্বশুরবাড়িতে গেছিলাম, আমার শাশুড়ি বলে আমার জন্য নাকি মানুষের কাছে মুখ দেখাতে পারে না, কারণ আমি কাপড়ে রং করি। আশেপাশে মানুষ নাকি ছিছি করে, মানুষ নাকি বলে ছেলে কি বইয়ের টাকায় খায় নাকি। আমি এর কোনো উত্তর দিইনি, কারণ মূর্খদের সাথে তর্কে জেতা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। অনেক বেশি ঠান্ডা লাগার কারণে গলা একেবারে বসে গেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, ভয়েসটাও হয়তো একটু বাজে শোনাবে। যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম এই কথাগুলো আমি ফেসবুক থেকে নিয়েছি। ফেসবুকে একটা আপু বলেছিল, আপুর নামটা আসলে আমার এই মুহূর্তে মনে নেই, বাট এই যে কথাগুলো এগুলো কিন্তু শুধুমাত্র যে একজন দুজনের কথা তা কিন্তু নয়। আমাদের সমাজে কম বেশি অনেক মানুষের সাথেই কিন্তু এরকম ঘটনা ঘটে। আমি আমার কথাই বলছি, আমার নিজের একটা ছোটোখাটো বিজনেস আছে, তাও হচ্ছে অনলাইনে। অনলাইনে সেল করি আমি। তো সেখান থেকে আহামরি কিছু ইনকাম আমার হয় না। আমার আশপাশের আত্মীয় স্বজন আপনজনদের মধ্যে অনেকের ধারণা যে আমি কোনো কাজই করি না, মানে আমি যে কাজটা করি এটা তো আসলে কাজের পর্যায়ে পড়েই না তাদের কাছে। এরকম আসলে সবার জীবনেই দেখবেন দু একজন মানুষ থাকে যারা আপনার কাজটাকে কখনো মূল্যায়নই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে ৯টা ৫টার জবটাই হচ্ছে একমাত্র কাজ, যেটাকে একটা কাজের পর্যায়ে ফেলা যায় আর কি। আবার কিছু কিছু মানুষ দেখবেন যাদের কাছে মনে হয় যে ব্যবসা করাটা হচ্ছে একটা বড় বিষয়, ব্যবসা করলে সেটাকেই তারা কাজ হিসেবে ধরে, বাদবাকি কোনো কিছু তাদের কাছে কাজের পর্যায়ে বা পেশার পর্যায়ে পড়ে না। তো এরকম অনেক ধরনের মানুষ আমাদের সমাজে আছে, আমাদের আপনজনদের মধ্যে আছে, আত্মীয় স্বজনদের মধ্যে আছে। আমি ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাই, এটা শুনলে আমার আশপাশের অনেক মানুষজনই হাসাহাসি করে যে আমি কি একটা কাজ করতেছি, পুরো সময়টাই আমি নষ্ট করে ফেলতেছি। তারা আসলে সফলতা দেখতে চাচ্ছে, কিন্তু সফল হওয়ার পিছনে তো অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময়েরও দরকার হয়। সে আপনি জব করেন, আপনি বিজনেস করেন, যেটাই করেন না কেন সব কিছুতেই আপনার সময়ের দরকার হয়। আসলে সত্যি কথা হচ্ছে, আপনার জীবনে এরকম দু চারজন মানুষ থাকবে যারা আপনার কোনো ভালোটা দেখবে না, সব কিছুতেই খুঁত ধরবে।